হালেলুয়া। প্রভু স্তুতিও, প্রভু স্তুতিও, প্রভু স্তুতিও। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানভাবে ধন্যবাদ করি পিতা। তোমার চরণ তলে যে আজকে আসতে পেরেছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। তোমার মহানের প্রশংসা করি পিতা। আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে স্বর্গ পিতার সিংহাসন, পিতের পদবীর তোমার চরণ তলে এই মুহূর্তে পিতাকে যে আজকের কি বাক্য ভোজন রয়েছে পিতা, তুমি তো বলবে, আমি তো নয় পিতা। পিতাকে সর্বদাই তোমার বাক্য বলেছ, মথিলিখিত সুসমাচার তার সাধুদের সাথ বলছে পিতাকে, যাচ্ছা করতে যাবে অনশন করে পাইবে, তারা আঘাত করো তোমার জন্য খুলে যাবে পিতাকে। তোমার কাছে চাহাত করছি সর্বদা যে সকল সন্তানরা, যারা বিশেষ করে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে যে সকল সন্তানরা দেখছে পিতাকে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তোমার ব্রাশ্য কভার করো পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতাকে। পিতাকে সর্বদাই মুহূর্তে প্রার্থনা করছি, বিশেষ করে পিতাকে ভারতবর্ষ এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানেরা তারা গভর্নমেন্ট জবের মধ্যে, কাজের মধ্যে যে অবস্থায় রয়েছে, তাদের জন্য প্রার্থনা করছি, তুমি রাষ্ট্র কভারিং করো পিতা। পিতাকে সর্বদাই মুহূর্তে প্রার্থনা করছি, যে হাসপাতাল বেডরুমে যে সকল সন্তানরা পড়ে আছে পিতাকে, তাদের জন্য প্রার্থনা করছি, তুমি রাষ্ট্র কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা। আমি প্লেস করি সর্বদাই মুহূর্তে প্রার্থনা করছি, সর্বদাই যেমন ভারতবর্ষ প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে যে সৈনিক পিতাকে, তাদের জন্য প্রার্থনা করছি, তারা আমাদের দেশের জন্য, তারা যে বিশেষ করে পিতাকে তারা ডিউটি করছে পিতা, তাদেরকে তুমি ব্লাড কভারিং করো, তুমি সুরক্ষিত রাখো পিতা। যে দেশ থেকে গেছে পিতাকে, তাদের প্রত্যেকটা দেশ থেকে প্রত্যেকটা সন্তানকে তুমি তোমার ব্লাড কভার করো, তার ফ্যামিলিকে তুমি সুরক্ষিত রাখো পিতা। কেননা আমাদের জন্য তারা সর্বদা ডে নাইট তারা ডিউটি করছে পিতা, তোমার ব্লাড কভারিং করো পিতা। সমস্ত যে সর্বদা আর প্রার্থনা করছি, প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে সর্বদা মন্ত্রিমহল থেকে সবার জন্য প্রার্থনা করছি, পিতাকে তোমার ব্লাড কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদা যেই মুহূর্তে সেই প্রার্থনা দিলে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানায় প্রশংসা করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম, আমেন আমেন। তো খুবই সুন্দর। তো আমরা এই মুহূর্তে বাক্যর মধ্যে যাব, যে বাক্য যে সর্বদা যে গীত সংগীতা তার 5 অধ্যায় 1 পদে প্রভুর বচন কি বলছে, হে সদাবু আমার বাক্য কর্ণপাত করো, আমার কুপদিতে মনোযোগ করো, মম রাজন মম ঈশ্বর মম আর্তনাদের রব শোনো, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি সদাবু, প্রত্যকালে তুমি আমার রব শুনিবে, পেতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব। হালেলুয়া। কেননা তুমি দুষ্টগণের প্রতি ঈশ্বর নহ, মন্দ তোমার অতীত হইতে পারে না। হালেলুয়া। মন্দ তোমার কি অতীত হইতে পারে না। হালেলুয়া। দর্পকারীগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না, তুমি সমুদয় অধর্মচারীকে ঘৃণা করিয়া থাকো। হালেলুয়া। তুমি মিথ্যাবাদীকে বিনষ্ট করিবে, সদাবুর রক্তপাদীকে ও ছলপ্রিয়কে ঘৃণা করেন। কিন্তু আমি তোমার দয়ার বহুল্য তোমার গৃহে প্রবেশ করিব, তোমার পবিত্র মন্দিরে অভিমুখে তোমার ভয়ে প্রাণিপাত করিব। হালেলুয়া। হে সদাবু আমার গুপ্ত শত্রুগণ হেতু তুমি আপন ধর্মশীলতায় আমাকে চালাও, আমার স্বচক্ষে তোমার পথ সরল করো, কেননা উহাদের মুখে স্থিরতা কিছুই নাই, তাহাদের অন্তর দুষ্টতাময়, তাহাদের কণ্ঠ অবান্য বৃদ্ধি করোনা সব রূপ, তাহারা আপনাদের জিহ্বা শনি করে, হে ঈশ্বর তাহাদিগকে দোষী করো, তাহারা আপনাদের মন্ত্রণায় পতিত হোক, তুমি তাহাদের অধর্ম বাহুল্য তাহাদিগকে তাড়াইয়া দেবে। হালেলুয়া। কেননা তাহারা তোমার বিদ্রোহী হইয়াছে, কিন্তু তোমরা শরণাপন্ন সকলে বাহুল্য দিত হোক, তাহারা চিরকাল
আনন্দ গান করুক, আনন্দ গান করুক, কেননা তুমি তাহাদিগকে রক্ষা করিতেছ। যাহারা তোমার নাম ভালোবাসে তাহারা তোমাতে উল্লাস করুক, কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে। হে সদাপ্রভু, তুমি ঢালের ন্যায় তাহাকে প্রসন্নতা বিনিষ্ট করিবে। হাল্লেলুয়া, প্রভু স্তুতি হোক। যে সর্বদা আমাদের ঈশ্বর কি করে, আমাদেরকে আশীর্বাদে পরিণত করে, তাই না? তো তেমনি বলতে কি আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। তো তেমনি বলতে কি যে আমি গীত সংগীতা তার 5 অধ্যায় তার 1 পদ থেকে একদম 12 পদ পর্যন্ত আমি পাঠ করলাম। তো তেমনি আমাদেরকে পিতা পুত্র পবিত্র আত্মা পিতা কি করছে, সুরক্ষিত রেখেছে, তাই না? সর্বদূত দিকে সুরক্ষিত রেখেছে। তো তেমনি বলতে কি যে আমরা ঈশ্বরের কাছে যখন আসি, ঈশ্বর আমাদেরকে কি করে, আশীর্বাদে পরিণত করে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি সর্বদা আমার প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা, পিতাকে স্বর্গ পিতা সিংহাসন পিতার পাদবী তোমার চরণতলে নিয়ে আসা অসংখ্য ধন্যবাদ পিতা। আজকের দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহানামে প্রশংসা করি পিতা, কেননা সর্বদাই তোমার পবিত্র আত্মা ছাড়া আমি এক পথ চলতে পারি না পিতা। পিতাকে সর্বদা এই মুহূর্তে যে আরাধনাতে আসতে পেরেছি, বাক্যে আসতে পেরেছি, পিতাকে সর্বদা 1 নয় 2 নয়, পিতাকে $1,000,000 মানুষের কাছে তোমার সুসমাচার পৌঁছাতে পেরেছি পিতা, তোমার আশীর্বাদে, তোমার করুণাতে পিতা। তুমি সর্বদাই ধন্য পিতা, ধন্য গুরু, ধন্য তোমার করুণা গো পিতা গো। সর্বদাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন। তো তেমনি সর্বদাই আমরা আজকের যে প্রভুর বচন দ্বারা অনেক জিনিস জানি না, সেটা কিন্তু আমরা জানবো, তাই তো? হালেলুয়া। তো তেমনি বলতে কি গীত সঙ্গীতে তার 51 অধ্যায় 51 অধ্যায়তে যাব। তো 51 অধ্যায় 1 পদ থেকে একদম গীত সঙ্গীত আমরা সবাই বার করব। গীত সঙ্গীতা 51 অধ্যায় তার একদম 1 পদ থেকে একদম 51 অধ্যায় থেকে একদম কি 52 অধ্যায় পর্যন্ত যত পদ আছে তত পদ পর্যন্ত আমরা এই মুহূর্তে বাইবেল থেকে বাক্য পড়ব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। একদম 19 পদ পর্যন্ত। হে ঈশ্বর, তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো। হালেলুয়া। তোমরা প্রত্যেক দিন এই বচনটা পড়বে। হালেলুয়া, পিতা আশীর্বাদ করবে। তোমার করুণা বহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। আমার অপরাধ হইতে আমাকে নিঃশ্বাস ধৌত করো। আমার পাপ হইতে আমাকে সূচি করো, কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু জানে সে কি অধর্ম কাজ করছে না করছে, সে কিন্তু জানে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যখন তুমি কুকাজ করছো, বলতে কি যখন পাপ করছো, অনাচার করছো, ব্যভিচার করছো, বলতে কি এটা কি শয়তানের ওয়ার্ড থেকে আসে। আমার পিতা সবসময় কি চায়, সুরক্ষিত চায়, সুন্দর, যাতে তুমি সুন্দর থাকো। তো তেমনি বলতে কি প্রভুর বচন দ্বারা তুমি যখন জ্বলবে, এই গীত সংগীতা 51 অধ্যায় তাকে একদম বলতে কি 52 বলতে কি একদম 19 পদ পর্যন্ত, এক পদ থেকে একদম 19 পদ পর্যন্ত প্রত্যেকদিন তোমরা এই বচনটা প্রত্যেকদিন বলতে কি যখন পড়বে তখন কি অঙ্গীকার করা হয়। হালেলুয়া। তো অঙ্গীকার বলতে কি পজিটিভ, শিখতে পারবে, জানতে পারবে, পিতা আশীর্বাদ করবে। আমার পাপ শত আমার তোমার আমার সম্মুখে আছে, তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি। তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত তাই করেছি। অতএব তুমি আপনার বাক্য ধর্মময়, আপনার বিচারে নির্দোষ রয়েছি। দেখো, পাপে অপরাধে আমার জন্ম হয়েছে, পাপে আমার মাতা আমাকে গর্ভধারণ করেছিলেন। দেখো, তুমি আন্তরিক সত্যর প্রতি তুমি গোড় স্থানে আমাকে প্রাজ্ঞা শিক্ষা দেবে। এসব দ্বারা আমাকে মুক্তপাপ করো, তাহাতে আমি সূচি হইব। আমাকে ধূত করো, তাহাতে আমি হ্যাম অপেক্ষা শুক্ল হইব। আমাকে আমোদ ও আনন্দের বাক্য শোনাও। তোমার দ্বারা চুনিত স্থিত সকল প্রফুল্ল হোক। আমার পাপের সমূহে প্রতি তুমি মুখ আচ্ছাদন করো। আমার সকল অপরাধ মার্জনা করো। কখন মার্জনা করবে? যখন তুমি তার আজ্ঞা অনুসারে চলবে, যখন তুমি তার রুটিন অনুসারে চলবে, তখন কি করবে? মাফ করবে। তো তেমনি বলতে কি পিতা পারে না এমন জিনিস আছে নাকি? হালেলুয়া, প্রভু স্তুতিও। তো পিতা কি করবে? মাফ করবে, ক্ষমা করবে। কখন করবে? যখন তুমি সেই বাক্য অনুসারে চলবে। আমরা প্রভাতে বলতে অনেক ব্যক্তি, যে মসীয় ব্যক্তি যারা ঈশ্বরের সন্তান, তারা দেখবে অনেক সময় বলতে কি যে এই পবিত্র বচনটা বলতে কি সকালে বিশেষ করে প্রভাতে যে পিতা পুত্র পবিত্র তোমার কাছে আমি চরণতলে অ্যাডভান্স আসবো পিতা। পিতাকে তোমাকে দর্শন করবো পিতা, তোমার সঙ্গে আমি কথা বলবো পিতা। তুমি যখন বচনের সঙ্গে কথা বলবে, বচন তোমার দ্বারা কি করবে? আশীর্বাদে পরিণত করবে। তো পিতা কথা বলবে। তো তেমনি বলতে কি আজকের দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহানামে প্রশংসা করি পিতা, কারণ তুমি প্রশংসা পাওয়ার যোগ্য পিতা। পিতাকে সর্বদাই আজকের দিনটা তুমি শুভ
খুব শুভ, খুব সুন্দর তুমি যেমন সৃষ্টি করেছো পিতা। আজকের দিনটা তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদাই যে আজকের যেমন আমাকে তুমি সেই শিক্ষা দিচ্ছ, সুন্দর শিক্ষা দিচ্ছ পিতাকে, সমস্ত ইউটিউব, ফেসবুকের মধ্যে যে সকল সন্তানরা যে আজকে দেখছে পিতাগো, তারা যেন পিতাগো তোমার নামে পরিত্রাণ আছে, তোমার নামে উদ্ধার আছে। পিতা তোমার বাক্য বলেছো পিতা, সেই বাক্য অনুসারে পিতাগো তারা যে শুনছে তাদেরকে তুমি আশীর্বাদে পরিণত করো যিশু নামেতে। তারা সঠিক পথ জানবে যিশু নামেতে। আজকের পর থেকে পিতাগো সর্বদাই যে সকল সন্তানরা বিশেষ করে আমাদের বিশেষ করে আত্মিক যে ফ্যামিলি, আত্মিক যে সন্তান যারা ঈশ্বরের সেবাতে যারা সুসমাচার করছে, প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ করো পিতা। যারা জানে না পিতাগো তাদের জন্য প্রার্থনা করছি। আমরা যেমন প্রার্থনা করছি তেমন বাক্যে আছে যে আর তোমরা যখন প্রার্থনা করি তারা যদি কারোর বিরুদ্ধে কোনো কথা তাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্ব পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। পিতাগো সর্বদাই যে আমি না জানতে যে পাপ অনাচার ব্যভিচার করেছি পিতা, তুমি ক্ষমা করো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম। দ্বিতীয় বংশাবলী তার 7-14 প্রভু তোমার বচনে বলেছে পিতা যে আমার প্রজারা যাহার নামে নামকৃত হয়েছে তাহারা যদি নম্র হয়ে প্রার্থনা করে এবং আপনাদের কুপথে ফিরে আমি স্বর্গ হইতে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। পিতাগো তোমার কাছে সেই পরিত্রাণ রয়েছে, যিশু নামে চালাম। আমেন, আমেন। তো 10 কি বলছে, হে ঈশ্বর আমাতে বসিদ্ধ অন্তর কারণ দৃষ্টি করো, আমার অন্তরে সুস্থের আত্মাকে নতুন করিয়া দাও। তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না। তোমার পরিত্রাণ আনন্দ আমাকে পুনরায় দাও, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়া রাখো। আমি অধর্মচারী দিগকে তোমার পথ শিক্ষা দেব, পাপীরা তোমার দিকে ফিরিয়া আসিবে। হে ঈশ্বর, হে আমার পরিত্রাণের ঈশ্বর, রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার করো। আমার জাল হইতে আমার জিহ্বা হইতে তোমার ধর্মশীলতায় বিষয় জ্ঞান করিবে। হে প্রভু, আমার অষ্টধর খুলিয়া দাও, আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে। কেননা তুমি বলিদানের প্রতি হন হইলে তাহা দিতাম, হোমে তোমার সন্তোষ নাই। ঈশ্বরের আগ্রহ বলি ভগ্ন আত্মা। হে ঈশ্বর, তুমি ভগ্ন উচ্চূর্ণ অনন্ত কারণ তুচ্ছ করিবেন না। তুমি আপন অনুগ্রহে সিয়নের মঙ্গল করো, তুমি জেরুজালেমের প্রাচীন নির্মাণ করো। তখন তুমি ধার্মিকতার বলি হম ও পুণ্য হেতে পতি হইবে। তখন লোকে তোমার বেদির উপরে বীজ দিওকে উৎসর্গ করিবে। হালেলুয়া। তো পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন। তো আমরা যে সর্বদা যখন বলতে একটা জিনিস ভাববে, সবসময়ের জন্য আমরা সবার জন্য প্রার্থনা করি। কেন করি? তো তেমনি বলতে কি যে আমাদের মাস্টার যে আগো ভাই প্রথম যখন যে আমরা জানতাম না, আমরা যখন জগতের বিষয় ছিলাম, আমরা যখন বলতে কি তখন বলতে কি জগতের বলতে কি বিষয় বলতে কি পিতার বাক্য বলেছে যে জগতের বিষয় কি ঈশ্বরের কি মিত্রতা, শত্রুতা। হালেলুয়া। তো তেমনি জগতের বিষয় বলতে কি যে সেটা হলো কি মিথ্যাবাদী, সে হল মিথ্যা, সে মিথ্যা নিয়ে চলে, অনাচার, ব্যভিচার, পরনিন্দা, পরচর্চা, এইভাবে কিন্তু সর্বদাই বলতে কি যে আমরা কথা বলতাম তখন কিন্তু ঈশ্বরকে জানিনি। তো তেমনি বলতে কি আমি যখন অসুস্থ ছিলাম, যখন পীড়িত ছিলাম, সত্যি কথা বলতে কি যে আমার শরীরটা বলতে কি বলা যায় যে মাথার যন্ত্রণা হতো। তো তেমনি বলতে কি আমি অনেক আগে শেয়ার করেছি, পেটের পেন হতো, বিভিন্ন দিক দিয়ে শয়তান আটাক করতো। আমার একটাই জিনিস আমি কিন্তু অতটা কিন্তু জানতাম না, কিন্তু আমার ফ্যামিলি যখন জানলো পিতা পরমেশ্বরকে, তো তেমনি বলতে কি তার থেকে যখন যাই যে কোনো মা যে কোনো বাবা তাহলে কি সন্তান কি চায়, ভালো চায় না চায়নি? তো তেমনি বলতে কি এখানে জাত নয় ধর্ম নয়, তো তেমনি বলতে কি পিতা পরমেশ্বর তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিল পাপীদের জন্য। সেই বাক্যতে আমি আজকের শেয়ার করব। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে আমরা এই মুহূর্তে বাক্যতে যাব, মুথিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় 10 পদে প্রভুর বচন কি বলছে। হালেলুয়া। তো সেই 10 থেকে আমি পাঠ করব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি সর্বদা আমি অনেক আগেও এটা আমি শেয়ার করেছিলাম, তবে বলতে কি আজও শেয়ার করব, কেননা শেয়ার না করলে মানুষ কি করে জানবে। তো তেমনি বলতে কি হালেলুয়া, প্রভু স্তুতি হোক। হালেলুয়া, হালেলুয়া। তো তেমনি বলতে কি 10-এ প্রভুর বচন বলছে, পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে আসিয়াছেন, আর দেখে অনেক করগ্রাহী ও পাপী আসিয়া যীশু এবং তাহার শিষ্যদের সহিত বসিল। তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিল, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সহিত ভোজন করেন? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নাই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। হালেলুয়া।
তো তেমনি এখানে কি বলছে, কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্ম কি, আমি দয়াই চাই বলিদান নয়, কেননা আমি অধর্ম ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। এখানে কি বলছে, যে সর্বদাই যে তারামাতার পুত্র বলতে কি যে আমাদেরকে পাঠিয়েছিল কি, যে কি পাপ থেকে যাতে পরিত্রাণ পাই। তো তেমনি সে করকগারি কেন বুঝবে, সে সুদ যে মানে সুদের জন্য টাকা ধার নেয়, সরি সুদের জন্য টাকা যে দেয়, তো তেমনি সে তো করকগ্রাহী, সে তো ছিনিয়ে নেয়, সে জোর করে বলতে কি যেটা ন্যায্য তুমি সেটা নাও, কিন্তু অন্যায্যভাবে কিন্তু সে নিচ্ছে। তখন বলতে প্রভুর বচন বলছে কি, যে সে মানে যারা জগতের বিষয় আছে তারা বলছে যে ওর সঙ্গে তোমাদের, ও তো খুব সুন্দর কিন্তু ও ওদের সঙ্গে কেন বসেছে। তো তেমনি বলতে কি, সেখানে বলতে পাপী ব্যক্তি বহু দেশ ছিল, কিন্তু পাপটা কে নিয়ে আসে, তো ভোজনদার আছে না, চাই গো পিতা তোমার দয়া মোদের জীবনে, গুরুকে দিয়েছে পিতা পাপের কারণে, পাপীকে না মেরে পাপকে মেরেছে, তোমার মধ্যে যে পাপ ছিল সেই পাপ আত্মাকে মেরেছে যীশু নামেতে, পাপীকে না মেরে। হালেলুয়া, প্রভু স্তুতিও। সব সন্তান সুন্দর, কিন্তু কোনো আমরা সব থেকে বড় জিনিস কি বলতো, যখন অনেক সময় অনেক জায়গায় আমি দেখেছি যে সর্বদাই যে কোনো ব্যক্তি কুচোখে দেখে, কুচোখে দেখে, হয়তো জগতের বিষয় বলতে কি কোনো কিছু একটা হয়তো পীড়িত হয়ে গেছে, কোনো কিছু হয়তো সে বলতে কি হয়তো অসুস্থতা, হে কি পাপ করেছিল না আর এই অবস্থা। কিন্তু পিতার বাক্য কি বলছে, যখন লিখিত সুসমাচার তার ৯ অধ্যায় ১ পদ থেকে পড়বে, তো তেমনি বলতে ওখানে কি বলছে, যে আর তিনি যাইতে যাইতে একজন জন্ম অন্ধকে দেখিলেন, তার শিষ্যরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, রব্বি এ কি পাপ করেছিল ব্যক্তি না ইহার পিতা মাতা যাইতে অন্ধ হয়ে জন্মেছে। हालेलुया, थैंक यू जीसस प्रेज द लॉर्ड। जो सबसे बढ़िया बात है, जो कोई भी आदमी उसको बुरी नजर से मत देखो, उसको क्या नजर से देखा, अच्छा नजर से देखना। सबसे बढ़िया बात है, যে ভালো চোখে দেখো, সুন্দর চোখে দেখো, তুমি তখন কিভাবে আশীর্বাদে পরিণত হবে। তো তেমনি বলতে কি অনেক ব্যক্তি ঈশ্বরের সন্তান হয়েও ঈশ্বরের পিতার সেবা করছে, সেবা করার পরেও কিন্তু সেই জগতের বিষয়ে চলে যায়। অনেকে আছে परमेश्वर का सेवा करता है, मतलब जो ऐसा बहुत आदमी है जो मतलब जो परमेश्वर का सेवा करता है, वचन भी मालूम है, सब कुछ मालूम है, फिर भी वो गंधा अंगीकार करता है। क्यों करता है? वो गंधा उसका साथ पाप देता है, मतलब उसको क्या करना है, कैंसिल करना है, कुचिंता कैंसिल करना है। हालेलुया, उजाला हो, मतलब जे हाय हम जीसस नामते आग उज्ज्वल हो यीशु नामते, हेड उज्ज्वल हो यीशु नामते, हार्ट पेशे गुप्त स्थान उज्ज्वल हो यीशु नामते, পিতা পুত্র পবিত্র নাম সে নাম মাংতো আমার কথা। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস প্রেজ দ্য লর্ড। তো সর্বদাই যখন আমরা ঈশ্বরের বচন দ্বারা যখন আসি, ঈশ্বর আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে। তো তেমনি বলতে কি ঈশ্বরের বাক্য কথা বলে, ঈশ্বরের বাক্যতে যখন যাবে পিতা তখন কথা বলে। হালেলুয়া। তো তেমনি বলতে কি তোমার মন মন্দির ঈশ্বর আছে, মনটা যদি সুন্দর করো তখন কি হবে, আশীর্বাদে পরিণত হবে, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতি, থ্যাংক ইউ জিসাস প্রেজ দ্য লর্ড। যে সর্বদাই আজকের আমার ট্রাফিক মতলব ট্রাফিক, তো সর্বদাই যে আমরা বলতে কি যে আজকে যে বাক্য যে শেয়ার করছি, তো তেমনি বলতে কি আমার ইচ্ছাই করছি নাকি, পিতার ইচ্ছা, পরমেশ্বরের পিতার ইচ্ছা। আজকের বলতে কি সর্বদা আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, তোমার মহানামে প্রশংসা করি পিতা। যে সকল সন্তানরা বিশেষ করে অন্ধকার জগতে যাচ্ছে পিতা গো, তাদেরকে আজকে যে বচন শুনছে, যে ইউটিউব ফেসবুকের মধ্যে পিতা গো, সে সকল সন্তানকে তুমি আশীর্বাদ করো, তুমি কৃপা করো, তুমি কৃপাবান ঈশ্বর পিতা, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা, তাদেরকে তুমি পরিত্রাণ করো, তার বংশ পরম্পরাকে আশীর্বাদ করো পিতা। সর্বদা যিশুর নামে পরিত্রাণ আছে, যিশুর নামে উদ্ধার আছে, যিশুর নামে সর্বদাই সঠিক পদ আছে। তোমার বাক্য বলেছে পিতা গো, যোহন লিখিত সুসমাচার তার 14 বলেছে পিতা গো, যিশু তাহাদের কহিলেন, আমি পদ সত্য জীবন, আমার দিহা না আসিলে কেউ পিতার নিকটে আসে না। পিতা গো, সর্বদাই তোমার সে একমাত্র পুত্র নাম থেকে চাইলাম, আমেন আমেন, হালেলুয়া। প্রভু স্তুতি ও থ্যাংক ইউ জিসাস প্রেজ দ্য লর্ড। আমরা যখন আরাধনাতে আসি, আমরা যখন বাক্যে আসি, সব থেকে বড় জিনিস যে আমরা যেন কোনোদিন যেন সেটা না অঙ্গীকার করি, কিংবা মিথ্যা ক্যান্সিল, মিথ্যা ক্যান্সিল তুমি बार-बार ट्राई करते हुए बार-बार বলতে থাকবে যে আমির मेरा हिस्सा है, गरीबी में कैंसिल हो यीशु नामते, আমি শ্রাপিত करते यीशु नाम, পিতৃভুজ থেকে অভিশাপ আমি ক্যান্সেল করি यीशु नामते। ও ক্যান্সার আত্মা, অহংকার আত্মা, ও ব্যভিচার আত্মা, ও কুচিন্তা ভাগ यीशु नामते, আমার শরীর থেকে ভাগ यीशु नामते, আমার শরীর থেকে, আমার ফ্যামিলি থেকে ভাগ यीशु नामते, সন্তান থেকে ভাগ यीशु नामते। আজকের পর থেকে আমি ডিক্লেয়ার করি यीशु नामते, শয়তান তোর কোনো অধিকার নেই শয়তান, যে আমাকে সর্বদাই ইউটিউবের মধ্যে যে সর্বদা ব্ল্যাক যদি কাজে বন্ধন ভাই ভাগ यीशु नामते, তোর কোনো অধিকার নেই শয়তান। ইউটিউব ফেসবুক ব্লাড সব কভার করে যীশু নামতে, এদেরকে সর্বদা তুমি সর্বদা। তো 2 তিমথেও তার 7 অধ্যায় 1 পদে বলেছে পিতা,
যে কারণে আমি তোমাকে ভীরুতার আত্মা দেয়নি, শক্তি, প্রেম ও সুবুদ্ধির আত্মা দিয়েছি পিতা। সেই সুবুদ্ধির আত্মা তুমি আজকে বিরাজমান করছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন আমেন হালেলুয়া। তো তেমনি বলতে কি যে আমরা বচন অনুসারে, তোমার বাক্য অনুসারে তুমি বলছো পিতা, বাক্য বলেছে পিতা গো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো, আমি তোমাদের বিশ্রাম দেবো। তোমার বচন কথা বলি পিতা গো সর্বদাই, আমার বিশ্বাস পিতা গো সর্বদাই আজকের এই মুহূর্তে যে খুব সুন্দর, এত সুন্দর পরিবেশ, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে যে পিতা, পিতা এত সুন্দর বলতে কি আমাদের জন্য যে সাজিয়ে রাখছে, আমাদের জন্য বলতে কি আনন্দ সহকারে পিতার সেবা করার জন্য যে সাজিয়ে রাখছে, আমরা কি সেটাকে বলতে যখন পবিত্র আত্মা দ্বারা তুমি যখন আসবে, তোমার মধ্যে কি থাকবে? সুন্দরতা থাকবে। তো তেমনি বলতে তুমি যখন মুখের মধ্যে সর্বদা সুন্দর অঙ্গীকার করবে, তখন কি হবে? সুন্দরে পরিণত হবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি তোমার মুখের মধ্যে কি সেই সামাদ অভিষেক আছে, যে যিশুকে গ্রহণ করেছে, রোমিও 10-এ নয়, জবে থেকে যিশুকে যে গ্রহণ করেছে। তো তেমনি বলতে কি অনেক হয়তো নতুন জন আছে, তো তেমনি বলতে কি তারা হয়তো শুনছে পিতা, পুত্র, পবিত্র আত্মা, তুমি চাহাত করেছে পিতা যিশুর নামে তো পরিত্রাণ আছে আমি শুনেছি, তুমিও প্রার্থনা করো, তুমিও সুন্দর হবে। হালেলুয়া, তার নাম ধরে যে প্রার্থনা করবে যে পিতা তুমি সুন্দর করো, আমি তো শুনেছি এইরকম ভাবে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালিসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। তো তেমনি সে বিশ্বাস, সব থেকে বড় জিনিস বিশ্বাস। তো আমার যিশু কি সর্বদা জাত নয়, ধর্ম নয়। তো তেমনি এখানে কি করতে আসছে? পাপীদেরকে পরিত্রাণ করার জন্য আসছে। আজকে অন্ধ দেখছে, বোবা কথা বলছে, ল্যাংড়া চলছে, তো তেমনি বলতে কি নেশা থেকে মুক্ত হচ্ছে। তো বিভিন্ন দিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে সন্তান মা হতে পারেনি, গর্ভ হতে পারেনি, সে কি হচ্ছে? মাও হচ্ছে। হালেলুয়া। যে সন্তান বিবাহ বলতে কি ম্যারেজ লাইফ, যে আমরা বড় বড় সাক্ষ্য দিই, মানে বিবাহ হয়নি, সেও বিবাহ হয়ে যাচ্ছে। হালেলুয়া। যে গভর্নমেন্ট জব পায়নি, সে কিন্তু গভর্নমেন্ট জব পাচ্ছে, চাকরিতে পরিণত হচ্ছে। যে কাজ পায়নি, সেও কিন্তু কাজও পাচ্ছে। হালেলুয়া। তো তুমি বড় বড় আমরা সাক্ষ্য দেখছি না? হালেলুয়া। তো তেমনি পিতার বড় বড় মিরাকেল তো আমরা দেখতে পাচ্ছি। তো তেমনি জীবিত ঈশ্বর আমরা আজকে আরাধনা করছি। কেন করছি? যে ঈশ্বর ধূলিহীন থেকে উঁচু স্তরে আমাকে উঠালো। হালেলুয়া। তো তেমনি সেই ঈশ্বরকে যেন আমরা প্রার্থনা করতে না ভুলি, পিতার কাছে আসতে যেন না ভুলি, পিতার কাছে সর্বদা, পিতার কাছে নত হতে। তুমি যখন পিতার কাছে নত হবে, তখন পিতা কি উন্নত করবে। হালেলুয়া। তো তেমনি পিতার জন্য অনেক কিছু, হয়তো অনেক ব্যক্তি, জগতের ব্যক্তি, তারা হয়তো অনেক কিছু কথা বলে, কিন্তু আমরা যেন সেটা না করি। কি করব? যে পিতা, পুত্র, পবিত্র আত্মার তোর বাক্য বলেছে পিতা, আর তোমরা যখন প্রার্থনা করিতে যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে, তাহাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্ব পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। আমরা যেন মাফ করতে শিখি, আমরা যেন ক্ষমা করতে শিখি। তুমি যখন মাফ করতে শিখবে, তুমি যখন ক্ষমা করতে শিখবে, তখন পিতা, পুত্র, পবিত্র আত্মা কি করবে? তোমার সঙ্গে মিরাকেল করতে থাকবে, তুমি চমকাবে যিশুর নামে। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি আমরা সর্বদা যে বাক্য অনুসারে যখন চলি, পবিত্র আত্মা অনুসারে যখন চলি, পিতা কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতিও। তো যেসায়া তার 41:10 কি বলছে? যে ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রম, আমি তোমার সাহায্য করিব। পিতা পরমেশ্বর ধন্যবাদ হোক। পিতা কি করবে? সাহায্য করবে, হেল্প করবে। তো তেমনি বলতে কি পিতা বুদ্ধি দেবে। যাকবের 1:5 কি বলছে? যদি কারো জ্ঞানের অভাব হয়, সে ঈশ্বরের কাছে যাচ্ছা করুক, তিনি অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না। পিতার কাছে যখন আমরা আসি, পিতা কোনোদিন আমাদের খালি হাতে ফেরত দেয় না। যে सच्चा মানে मन से, दिल से चाहो, दिल से मतलब जो सबसे बड़े वादा, जो परमेश्वर का पास जो आएगा उसको क्या करना? दिल से मांगो। हालेलुया। तो মন থেকে ঈশ্বরকে মাগো যে পিতা, পুত্র, পবিত্র তুমি সুন্দর করো, আমার বিশ্বাস। হালেলুয়া। তো তেমনি আমরা যখন পিতার কাছে আসি, খুব সুন্দর লাগে না? পিতার আরাধনাতে যখন আসি, বলতে কি পিতার মতো এত বড় মানে কোথাও এরকম পরিত্রাণ পাওয়া যায় না, এত খুশি কেউ দিতে পারে না। তো তেমনি আমার পিতা পরমেশ্বর দিতে পারে। তো তেমনি বলতে কি সর্বদা যখন আমরা পিতার কাছে আসি, পিতার আরাধনাতে আসি, তখন কি হয়? পিতা আশীর্বাদ করে। তো একটা ভজন আছে হিন্দিতে, যে स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेके नीचे आती है, प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार, हालेलुया, হালেলুয়া। খুবই সুন্দর, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমি একটা ভোজন আমার খুব ভালো লাগে। তো যতটা পিতা আত্মা থেকে দেয়, তো তেমনি বলতে একটা ভোজন, আমি হিন্দি ভোজনটা আমার আজও মনে পড়ছে, খুবই সুন্দর। जहाँ मैं जाऊँ गीत तेरी गाऊँ, ऐसा यीशु कर दो मुझे, आत्मा से भर दो मुझे, पवित्र आत्मा से भर दो मुझे। जहाँ मैं जाऊँ गीत तेरी गाऊँ, जहाँ मैं जाऊँ गीत तेरी गाऊँ, ऐसा यीशु कर दो मुझे, आत्मा से भर दो मुझे,
पवित्र आत्मा से भर दो मुझे, आत्मा से भर दो मुझे, पवित्र आत्मा से भर दो मुझे। हालेलुया। পিতাকে সর্বদাই মুহূর্তে আমার প্রার্থনাতে যাব, সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা পিতাকে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তোমার ব্লাড সে কভারিং করো পিতা। পিতাকে চোখ কান মুখ বাড় হাঁটি পেশিয়া গুপ্তস্থান সে কভারিং করো পিতা। পিতাকে যে সকল সন্তানরা শুনছে তাদেরকে তুমি সর্বদা আমি রিলিজ করি পিতাকে, সর্বদা তোমার ব্লাড সে কভার করো পিতাকে। পিতাকে সর্বদা আজকের পর থেকে পবিত্র আত্মা দাবি থেকে তাদেরকে তুমি চালাবে পিতা, তাদেরকে বুদ্ধি দেবে যিশু নামে। যে সকল সন্তানরা তার ভাই বোন তারা যে বিশেষ করে এই মুহূর্তে যে বাক্য শুনছে পিতাকে, তাদেরকে তুমি বাক্যর মধ্যে আরো আগে বাড়াবে যিশু নামে। তারা সুন্দর শিক্ষার জন্য পিতাকে যারা এগিয়ে আসছে তাদেরকে তুমি সর্বদা সমস্ত ইউটিউব ফেসবুকের মধ্যে তারা যে সুন্দর শিক্ষা দিচ্ছে পিতাকে, চলার পথ বলার পথ পিতাকে পবিত্র বচন দ্বারা যেমন শিক্ষা দিচ্ছে পিতাকে, তাদেরকে তুমি আরো আশীর্বাদ করো, তাদের আরো আগে বাড়ো পিতা। আমার জীবন পিতাকে যে যে আগভাই দেওয়ার জন্য, শিক্ষা গুরু দেওয়ার জন্য, নবী দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। पिता सर्वदा इस टाइम में जब प्रे करा मेरा खुदा, पिता को मेरा बा जब मेरा खुदा इस टाइम जब प्रे तो मैं नहीं तुम बोला है मेरा खुदा, तुम এই স্থানে রয়েছে পিতা গো। সর্বদাই যেই মুহূর্তে যে কি বাক্য ভোজন তুমি দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আরো সুন্দর সুন্দর বাক্য ভোজন তুমি দেবে যিশু নামে তোমার বিশ্বাস পিতা। পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চালাম, আমেন আমেন আমেন। হালেলুয়া হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা সর্বদাই বাক্য অনুসারে যখন চলি পিতা আমাদের কি করে, আশীর্বাদে পরিণত করে, তাই না? কি করে আশীর্বাদে পরিণত করে। তো তেমনি বলতে কি আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাবো, লাস্ট প্রার্থনা। তো তেমনি বলতে কি যে সর্বদা সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা স্বর্গপিতার সিংহাসন পিতার পাদপীঠ তোমার চরণতলে নিয়ে আসতে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে ভারতবর্ষ আমার ভারতবর্ষ ভূমির জন্য প্রার্থনা করছি, ব্লাড শেক কভারিং করো পিতা। পিতাকে ভারতবর্ষ জাতীয় সঙ্গীতের জন্য প্রার্থনা করছি, তোমার ব্লাড শেক কভারিং করো পিতা। যে সকল সন্তান ভারতের যে জাতীয় সঙ্গীত পিতাগো যারা বিশেষ করে যে গিয়েছে পিতা, তারা সর্বদা পিতাগো তাদের বিশেষ করে সে পৃথিবী ছেড়ে চলে গেছে পিতাগো, সে সকল সন্তানের আত্মার জন্য প্রার্থনা করছি পিতাগো, তাদের ফ্যামিলির জন্য প্রার্থনা করছি, আরো আশীর্বাদে পরিণত করো পিতা। তারা যে দেশের জন্য যে প্রথম যে জনগণ মনগতি যে প্রথম যে জাতীয় সঙ্গীত, সে জাতীয় সঙ্গীত আমাদের পিতাগো সর্ব উজ্জ্বল করো পিতা, তুমি সুন্দর করো পিতা, তুমি আরো আগে বাড়ো পিতা। পিতাগো সর্বদা পিতাগো আমার ভারতবর্ষে বিভিন্ন যে দেশ তুমি সৃষ্টি করেছে প্রত্যেকটা দেশের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে যারা যে অবস্থায় রয়েছে, যারা শুনছে গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে যে সকল সন্তান তাদের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে রেল স্টেশনে ফুটপাতে অনাহারে বেসাহারায় যে সকল সন্তান পড়েছে তাদের জন্য প্রার্থনা করছি। পিতাগো প্রত্যেকটা দেশের নিয়ে প্রার্থনা করছি, কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, সাগরদ্বীপ ব্রাঞ্চ প্লেস কভারিং করেছি সমতে, উড়িষ্যা, বেঙ্গল ক্লাস কভার করেছি প্লেস করেছি সমতে। পিতাগো প্রত্যেকটা দেশের জন্য প্রার্থনা করছি পিতাগো, যে আমার ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে যে বন্যা কবলিত হয়েছে পিতাগো, সেই বন্যা কবলিত তুমি আজাদ করবে যিশু নামে। আমি প্লেস করেছি সমস্ত ইউথ সন্তান, ছোট ছোট ইউথ সন্তান, বিশেষ করে ছোট ইউথ সন্তান এবং বিশেষ করে যে বড় ইউথ সন্তান তার সবার জন্য প্রার্থনা করছি পিতা। যারা উপযোগিত পিতাগো তাদের ম্যারেজ লাইফ তোমার ব্লাড কভার করে পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতাগো। সর্বদা আত্মিক ফেলসে তুমি করবে যিশু নামে পিতাগো। সর্বদা জগতের বিষয়ে আমি ক্যান্সেল করে যিশু নামে, আমি শ্রাপিত করে যিশু নামে পিতাগো। এই মুহূর্তে প্রার্থনা করছি সর্বদা, আজকে যে এই মুহূর্তে প্রার্থনা দিলে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাগো সর্বদা চলার পথে বলার পথে তুমি কন্ট্রোল করো, তুমি পথ দেখো, তুমি সেই রাস্তা দেখো পিতা। সমস্ত ব্যভিচার আত্মা আমি ক্যান্সেল করে দিচ্ছি। যে সকল সন্তানরা এই মুহূর্তে শুনছে ইউটিউবের মধ্যে, তাদেরকে তুমি সর্বদা অন্ধকার জগৎ থেকে আলোর জ্যোতি দেখাও যিশু নামে। পিতাগো তোমার বাক্য দ্বারা বলেছে পিতাগো, যা ইচ্ছা করে দেবে, অনশন করবে, দ্বারা আঘাত করো, তোমার জন্য খুলে দেবে পিতাগো। সর্বদা আকাশমণ্ডলের জন্য, সূর্য চন্দ্র তারার জন্য প্রার্থনা প্লেস কভারিং করে পিতা। পিতাগো মুহূর্তে প্রার্থনা করছি সমুদ্রের লাশ কভারিং করে পিতা। যারা বিশেষ করে সমুদ্রের মধ্যে যারা যাত্রা করছে পিতাগো, সেই সর্বদা জাহাজ থেকে ট্রলার থেকে এ টু জেড যে সকল জিনিসের মধ্যে পিতাগো সর্বদা মনুষ্য জাতি তারা রয়েছে পিতাগো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা। তাদেরকে তোমার ব্লাড কভারিং করো পিতা। পিতাগো এই মুহূর্তে হার্ট ট্রাফিক তুমি কন্ট্রোল করো পিতাগো। যারা বাসের মধ্যে, যারা বিশেষ করে যে কোনো যে অবস্থায় রয়েছে পিতাগো, ট্রেনের মধ্যে পিতাগো সেই যাত্রা করছে তাদেরকে তুমি ব্লাড কভারিং করো পিতা। যারা কেউ সাইকেলের মধ্যে যে অবস্থায় রয়েছে, বাইকের মধ্যে তোমার ব্লাড কভারিং তুমি কন্ট্রোল করে দিচ্ছ নামতে পিতাগো। সর্বদা এই মুহূর্তে যে প্রার্থনা তুমি দিলে পিতাগো অসংখ্য ধন্যবাদ করি পিতাগো। বিশেষ করে हालेलुया हालेलुया, तारीफ करने से खुदा की महिमा करने से
तारीफ करने से, खुदा की महिमा करने से। পিতা পুত্র পবিত্র আত্মা নামে পিতাগো তোমাকে চাহাত করছি। বিশেষ করে যারা দেশ বিদেশের মধ্যে রয়েছে পিতাগো তাদের জন্য প্রার্থনা করছি। তোমার ব্লাড কভারিং করো পিতা। আমি বিদেশের জন্য প্রার্থনা করছি, বিশেষ করে ভারতবর্ষ এবং পৃথিবী পিতাগো সর্বদা প্রত্যেকটা দেশের জন্য, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, লাওসে কভারিং করো পিতা। ইংল্যান্ড, নিউজিল্যান্ডকে, অস্ট্রেলিয়াকে, জার্মানি, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা প্লেস কভারিং করো পিতা। পিতাগো মুহূর্তে প্রার্থনা করছি সর্বদা যে এই মুহূর্তে তুমি যে প্রার্থনা দিচ্ছ তোমাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানয় প্রশংসা করি পিতা। যে সকল দেশ পিতাগো তুমি আত্মার মধ্যে তুমি অ্যাডভান্স দেবে যিশুর নামেতে পিতাগো, 1 নয় 2 নয় মিলিয়ন ডলার মানুষের কাছে যে পৌঁছেছে পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতাগো। আমেরিকা, লন্ডন, সৌদি আরব মিলে প্রার্থনা কভারিং করো পিতা। পিতাগো মুহূর্তে প্রার্থনা করছি পিতাগো যে আমার ভারতবর্ষের সমস্ত প্রশাসনের জন্য প্রার্থনা করছি, বিশেষ করে পিতাগো সৈনিকের জন্য প্রার্থনা করছি। তারা যে বিশেষ করে যে আমাদের জন্য পিতাগো যে সর্বদা যে বর্ডারের মধ্যে যে ডিউটি দিচ্ছে পিতাগো, সর্বদা পিতাগো তুমি জাত বদলাতে নয় ধর্ম বদলাতে আসনি পিতাগো। সমস্ত ফ্যামিলি, সমস্ত ধর্ম সন্তানরা তারা বিশেষ করে পিতাগো তারা যে ডিউটি করছে তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। পিতাগো তোমার দাস হতে প্রার্থনা করলাম, তুমি শান্তি নিয়ে এসো পিতাগো আমার ভারতবর্ষের মধ্যে পিতা, আমাদের দেশের মধ্যে তুমি শান্তি নিয়ে এসো পিতাগো। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে পিতাগো তোমার ব্লাড কভার করো পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাগো সর্বদাই পিতাগো এই মুহূর্তে যে প্রার্থনা দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আরো সুন্দর সুন্দর প্রার্থনা তুমি দেবে যিশু নামেতে, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন আমেন। হালেলুয়া। প্রভু স্তুতি হোক, প্রভু স্তুতি হোক। হালেলুয়া। প্রভু স্তুতি হোক।